দেখবেন ভাই যদি বিদেশে থাকে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা বাড়ির ধার দিয়ে ঘুরঘুর করে আর ডেকে বলে ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি। এরকম ডিজিটাল দেবর আছে না নাই? ভাবিও সেই ডিজিটাল। কাছে যায় যদি একবার দেবর বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মাঝে মাঝে মনে হয় আপনার বিয়ে হয় নাই। কেরে বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকিস কাক? কথা কয় না কে? কিন্তু ভাবি যদি ইমানদার হইতো ডেকে বলতো কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। দেবর রে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তুই আমাকে দেখতে পারবি না, আমাকে দেখা তোর জন্য হারাম। এরকম ভাবি পাওয়া যায়? এরকম ভাবি আছে? খুব কম আছে। আমি হুজুর আমার ভাবিরাই কথা কয় না কেন, আমার সাথে দেখা করে কথা বলে, আছে না নাই? মানে বাংলাদেশে একটা ফ্রি পরিবেশ, পর্দা, রসুলের বিধান, কোরআন হাদিস সব বাড়িতে নাই। কথা কয় না কেন? মিথ্যা কথা বলে তো লাভ হবে না। লাভ হবে কি? তো এমনি আমরা মুখে মুখে বলে সব ঠিক আছে। কি ঠিক আছে আমি জানি। কথা কন না কেন? মা বোনদেরকে বলতেছি, মা খবরদার, দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলাভাই। কথা কয় না কেন? মহিলা প্যান্ডেলে মা বোন থাকলে আমার কথাগুলো শোনেন মা, খবরদার, এই দুইটা পুরুষ এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কয় না কেন? মা বোনদেরকে বলে যায় ভাবি যদি থাকেন জীবনে কোনোদিন দেবরের মোটর সাইকেলে উঠবেন না, আর শালি যদি থাকে খবরদার দুলে ভাইয়ের মোটর সাইকেলে উঠবেন না। কথা কয় না কেন? দুলে ভাই শালিক নিয়ে মোটর সাইকেল নিয়ে ঘরে আসে না নাই? আপনাদের এলাকায় আছে? আহা, বড় আপার স্বামী মহাব্বত আর ভালোবাসায় দুলে ভাইকে সম্মান দিতে গিয়া মাঝখানে ভ্যানিটি ব্যাগ রাইখে একটা দূরত্ব বজায় রাখছে। কথা কয় না কেন? দূরত্ব বজায় রাখা দুলে ভাইয়ের মোটর সাইকেলে চলেছে। দুলে ভাই তো হেব্বি শেয়ানা, বোঝেন নে? রাস্তার মধ্যে একটু গর্ত পাইছে হালকা, এমন জোরে ব্রেক করছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করছে। কথা কন না খেয়াল? এই জন্য মা বোনদেরকে বললাম খবরদার। আর এদিক শাশুড়িদের হলো সবচেয়ে বেশি দোষ। কথা কয় না কেন? শাশুড়ি যারা আছেন মনে রাখবেন আপনারা হলো মায়ের মতো। জামাই যদি বাড়িতে বেড়াইতে আসে, নাস্তা খাবার দাবার যা দেওয়া লাগে আপনি নিজের হাতে জামাইকে খাওয়াবেন, পাশে বসে দেখেন। কথা কয় না? আপনি হলো মায়ের মতো। আপনি যা বলবেন বাবা কেমন আছো, আমার মেয়েটা কেমন আছে, তোমার ব্যবসা বাণিজ্যের কি খবর, বাবা দিন দিন শুকায় যাচ্ছে, একটু ঠিক মতো খাওয়া দাওয়া করো। আপনি মায়ের মতো, আপনি মায়ের মতো। আপনি জামাইকে খাওয়াইলে, আপনি জামাইয়ের পাশে বসে থাকলে, আপনি খাবার দাবার তুলে দিলে কোনো দোষ নাই। কথা কয় না? জামাই শাশুড়ি দেখা করা জায়েজ না হারাম? জায়েজ। কিন্তু আমার দেশের শাশুড়িরা হলো বোকা বোকা বোকা। এরা কি করে? নাস্তার একটা প্লেট সাজাইয়া যুবতী 14 বছর 16 বছরের শালিকে বলে তোর দুলাভাই আসছে, নাস্তাটা দিয়ে আয়। কি সর্বনাশটা করলো। কথা কন না কেন? এখন এই যুবতী শালি যখন দুলাভাইয়ের সামনে নিয়ে যা বলে দুলাভাই আম্মু দিয়েছে নাস্তা খাইতে, আপনি খান, তখন বলে এই পাগলি, আমি কি নাস্তা খাওয়ার জন্য আসি? আমি তো আসি তোকে দেখার জন্য রে। কথা কয় না কেন? তখন বলে দুলে ভাই আপনি কি যে বলেন, কয় আপনারে দেখে আমার শরম লাগে। কয় কোনো শরম নেই, এদিকে আয়। এই কথা বলে হালকা একটু হাতটা চাপে ধরে, কথাকে বোঝেননি, হালকা একটু চাপে ধরছে। তখন শালি বলে ভালোই তো লাগে। তখন যখন বলছে আমার সাথে ঘুরতে যাবি, কয় আপনার সাথে আমি মরতেও রাজি। এরকম ঘটনা আছে না নাই? বউক বাদ দিয়ে শালিক ভাইকে নিয়ে যায় বিয়ে করে সংসার করতেছে। কে বউ মরলে শালি যাইস রে, বউ মরলে তাই বলে মারিয়ে ফেলে দিস না। বিয়ে করলে বউ ভাল লাগে না, শালি ভাল লাগে? কথা কন? নিজে বিয়ে করে বউ ভাল লাগে না, ভাবি ভাল লাগে। এটা বদমাইশি, শয়তানি, ধোকা, দুনিয়ার পার্থিব সুখ ছাড়া আর কিছু। কথা বলে না কেন? যুবক, চোখকে হেফাজত করা লাগবে, নিজের সতীত্ব যৌবনটাকে হেফাজত করা লাগবে আল্লাহর ভয়ে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি এই কথাগুলো বলতেছি, আপনারা বিরক্ত হচ্ছেন না? ভাই এলে বাস্তব ভাই, এলে সবাই খুলে বলবি না।
আমি একটু গাইবান্ধার মানুষ বুঝি সুঝি কম, এজন্য আপনাদের বুঝার জন্য সব খুলে বলতেছি। আপনারা তখন বলবেন ঘরের খবর হুজুর জানলো কেমন। এটাই হলো প্রত্যেকটা পরিবার মানে ফ্রি হয়ে গেছে, আমরা ফ্রি। আবার কিছু কিছু দুলে ভাই দেখবেন বাড়ির যে বইয়ের সাথে ঝগড়া লাগে, আমি আর শ্বশুর বাড়ি যাবো না। কেন? কয় গেলে তোর বোন আমার সাথে দেখা করে না, কথা বলে না, তোর বোনের এত ভাবকে, আমি ওই বাড়িতে আর যাবো না। ওই বোনক তখন ঝাঁটা লিয়ে স্বামী পিটা লাগবে, কে রে তোর যেন আমি যথেষ্ট, আমার বোনের দিক তাকাস কে, কথা কনাকা। যেই দুলে ভাই শালি কথা বলে না বলে বইয়ের কাছে নালিশ দেয়, রাগ করে, বুঝবেন ওই দুলে ভাইয়ের সমস্যা আছে। রাগ করতেছেন মনে, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে খন আমিন, আরো জোরে বলেন আমিন। এজন্য মা বোনদেরকে বলবো, মা এই দুইটা পুরুষ হইতে আপনারা সাবধান থাকবেন। 4টা আমলে মা বোনদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। আমল কম দাম বেশি, সুবহানাল্লাহ কোন। আমল কম দাম বেশি, সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, পর্দা তো ঠিক মতো করবারই চায় না। আপনাদের অবশ্য শিবগঞ্জে মোটামুটি পর্দা আছে না, এলাকার মেয়েরা বেপর্দায় ঘরে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এলাকার স্বামীরাও আল্লাহওয়ালা, বইয়েরা তো সব জান্নাত থেকে আসছে। রাগ করতেছেন মনে হয়। এজন্য মা বোনদেরকে হলো, মা পর্দা করা ফরজ। আল্লাহ বলেছেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ, ওয়াদার কার। এই জন্য মা বোনদেরকে বলে, মা পর্দা করবেন। পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায় দেয়। কথা বলেন না কেন? নারী কি বাড়ায় দেয়? সম্মান মর্যাদা বাড়ায় দেয়। হেজাব পর্দা এটা নারীর অহংকার। কথা বলে ঠিক এরা। একটা নারী যদি ঢিলা ঢালা বোরখা পরে, হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তা দিয়ে হাইটা যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক না? পর্দাসীন নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হয়। কোনো সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া, পর্দা ছাড়া বাইরে যেতে পারে না। ওটা যদি মুসলমানের মেয়ে হয়ে থাকে, মুসলমানের স্ত্রী হয়ে থাকে, সে কোনোদিন বেপরদায় বাহিরে যেতে পারে। আর বউকে পর্দা করানোর দায়িত্ব কার? স্বামীর। মেয়েকে পর্দা করানোর দায়িত্ব কার? বোনকে পর্দা করানোর দায়িত্ব কার? মাকে পর্দা করানোর দায়িত্ব ছেলের। বাবা যদি মারা যায়, অভিভাবককে ছেলে। বাবা যদি মারা যায়, অভিভাবককে ভাই। কথা বলেন না কেন? এই জন্য আমরা যদি আমাদের জায়গা থেকে দায়িত্বগুলো পালন করি, বাংলার জমিনে একটা মেয়েকেও বেপরদায় দেখা যাবে না। কথা বলেন ঠিক কেন? আমার এক বন্ধু চাকরি করে, আহারে হিন্দু মেয়েরা কলেজে যায়, যুবকেরা দেখে খালি শীষ বাজায়। ওই মেয়েরা বাঁচার জন্য বোরকা পরে কলেজে যায়। হিন্দু মেয়ে বোরকা পরে যায়। তখন শিক্ষক দেখে বলছে, মা তোমরা তো অমুসলিম, তোমরা কেন বোরকা পরছো? পর্দার ব্যাপারে তো তোমাদের এরকম নাই। কয় আমরা যুবতী হয়েছি তো ওই দিক দিয়ে একটু হেঁটে যায়, বখাটে যুবকেরা শীষ দেয়, বাজে তালি দেয়, বাজে কথা বলে। আমরা যেদিন থেকে বোরকা পরে আসা শুরু করছি, ওরা আর ওই আস্থানায় বসে থাকে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য কিছু কিছু যুবক দেখবেন স্কুল যখন ছুটি হয়, কলেজ যখন ছুটি হয়, ওর আশেপাশে এতিমের মতো দাঁড়িয়ে থাকে, মনে হয় আর মাও বের হয়ে। কথা কন না খেয়ে ওটি দেখতে গেছে কাক। এরকম ছেলেপেলে আছে না? না, যেই ছেলেপেরা এই স্বভাবের, এদের চরিত্রে গন্ডগোল, এরা জীবনে ভালো সুখ পাবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক নিজের যৌবনের সময়টাকে কন্ট্রোল করো, আল্লাহর ভয়ে পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করো, জীবনে শান্তি পাইবা। মনে থাকবে তোমাদের জন্য আরো আজ নাই, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? এইবার অলিভ বিন, ও 12টা পার হয়ে গেছে, দোয়া করে দিই। আমি এবার এখান থেকে জামালপুরে যাব, রাতে রাতে যাওয়া লাগবে, 3 দিনের অবরোধ, সেটা তো আপনারা জানেন। হ্যাঁ 2 ঘন্টা যাওয়া আছে। লিল্লাহি তাকবীর। আপনাদের ভালোবাসা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।